এত কিছু নিয়ে এসেছো না? দেখি। এই দেখো তো কেমন লাগছে লেহেঙ্গাটা। চাচা যান, এই যে চা। পৌঁছান। থ্যাংক ইউ। এই যে নয় জামাই। আব্বাজান, এই ছেলেটা কে? ওকে তো আগে কখনো দেখি নাই। ও ফাইন। ছেলেটা ইয়ে মানে খুব স্ট্রাগলের মধ্যে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। গরিব ঘরের ছেলে। ও ঢাকায় এসছে কাজের সন্ধানে। এখন আমাদের এখানে সাপোর্টিং মানে পার্সোনাল স্টাফ মানে আচ্ছা আচ্ছা, মানে ওই যে কাজের ছেলে আর কি। হ্যাঁ জি, আমি কাদের ছেলে। কিন্তু আপনি যে চাচা যান রে আব্বাজান ডাকতেছেন, আপনার বাপ নাই, আরেকজনের বাপ ডাকেন কেন? আমি তো মিথিলাকে বিয়েই করতেছি। সো আমি যদি আমার শ্বশুর আব্বাকে যদি আমি আব্বাজান ডাকি তাহলে তো কোনো সমস্যা নাই। তো বিয়ে করতেছেন, বিয়ে তো আর করে ফেলান নাই। বিয়ে করেন তারপরে বাপ ডাকেন। কাল বাদে পরশু দিনই বিয়ে, তো আব্বাজান ডাকা যাবে। পরশু দিনের পরের থেকে ডাকেন। ফাহিম। ভাইয়া, এই লোকটারে আমার সন্দেহ হইতেছে। এই লোকটা কাজের লোক না, অন্য কেউ। আব্বাজান, আমার মনে হচ্ছে আপনি আসলে ওকে একটু বেশি মাথায় তুলে ফেলছেন, বুঝছেন? ফাহিম মানে বিয়ে হবে না কেন? নিশ্চয়ই হবে। আর ও যে আব্বাজান বলছে আমার তো ভালো লাগছে শুনতে। আই ফিল ইয়ে মানে একটা হয় না। আচ্ছা ওগুলো বাদ দেন, আমি দেখা এই শুভ দেখাও না, দেখাও না, দেখো 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 দেখো। হ্যাঁ, বিয়ের শাড়িটা কি এনেছো? এগুলো খুব ভালো কোয়ালিটি, বুঝছেন? মানে তারেক, শাড়ি কোথা থেকে কিনেছো? আমি এটা পার্সোনালি দিল্লি থেকে নিয়ে আসছি। আর ওই যে ওখানকার যে রাজা বাদশারা আছে না, ওদের রানীরা এটা পরতো, বুঝছেন? কিন্তু সব 2 নম্বর মাল। 2 নম্বর মানে? 2 নম্বর মানে মনে করেন যে ইমিটেশনের মতো লাগতেছে দেখতে, শোনা তো মনেই হয় না। আর শাড়িটি দেখছেন সব শখে পাওয়া যায়। আহা, ওটা ভালো ব্যবসায়িক ছেলে। এবার কিন্তু কি সমস্ত বলছিস? ওদের তো সিরামিক্সের এবং স্যানিটারি ব্যবসা আছে। কিসের স্যানিটারি ব্যবসা আছে? খোঁজ নিয়ে দেন যে ও আর ওর বাপে কল মিস্ত্রি, কল ঠিক করে দেন। চেহারাটা কিরম দেওয়া যেতেছে, পকেট মারে। আব্বাজান, আমার মনে হচ্ছে কি এই ছেলেটা না আপনাকে আমার নামে কোনো একটা কান পড়া দিতেছে। এই ছেলেকে যেতে বলতো প্লিজ প্লিজ। যাই ছেলে যাও না, কান পড়া দিচ্ছে না মানে ইয়ে বলছে আর কি। ওই ভাইয়া, এই ছেলেটা কোনো কাজের লোক না। এই ছেলেটা কোনো কুমতলব আছে এখানে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই ছেলে, এই তুমি যাও এখান থেকে, যাও। এই তুমি তোমার ছোট ম্যাডামকে ডেকে নিয়ে আসো, যাও। ছোট ম্যাডাম মানে মিথিলা রে? হ্যাঁ। ভাইয়া, কত বড় সাহস, একটা কাজের লোক হয়ে ভাবি কি মিথিলা বলতেছে? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসতেছি। আব্বাজান, আপনি যদি কিছু মনে না করেন, ওই মিথিলার জন্য একটা গিফট আনছিলাম। যদি আপনাদের অনুমতি হয় তাহলে আমি এটা একটু দিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, শিওর প্লিজ। ওরা যাবে? তোমার ফুপু যাবে? না, আমি যাই। থ্যাংক ইউ। জি জি। এই, তোমার পেট মোটা জামাই আমাকে কাজের লোক বলে কেন? কত বড় সাহস আমাকে কাজের অর্ডার দেয়? উফ, ও যা খুশি তা বলুক, আমি তোমাকে কি বলে ডাকবো সেটা বলো। তুমি আমাকে ডাকবে বাবু, সোনা, জান, কলিজা। আরে মিথিলা, মিথিলা, এই ছেলে তো, তুমি আমার হাত ধরা করো। আচ্ছা। ও স্যার, আসসালামু আলাইকুম। এই যে আমরা একটু করতেছি, চুরির মাপ নিচ্ছিল। চুরির মাপ নিতেছিলাম। হাত কিন্তু অনেক চিকন, ছোট ছোট চুরি লাগবে। চুরি পরানোর জন্য ওর হাত ধরতে হবে কেন? তুমি ওকে তোমার চুরি একটা দিয়ে দিলেই তো হচ্ছে। কি ব্যাপার? আপনি কি আমাদের অবিশ্বাস করতেছিলেন? আপনি কি ভাবছেন যে আমরা প্রেম করতেছি, চুমাচাটি করতেছি? তুমি কি বলতেছো এগুলা? হ্যাঁ, আপনার হবু জামাই সে তো আপনাকে সন্দেহ করে, আপনাকে অবিশ্বাস করে। বিয়ের আগে যদি অবিশ্বাস করে, বিয়ের পরে কি করবে? দুম 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 মার দিবে, না নির্যাতন করবে। কি আপনি আমাকে সন্দেহ করতেছেন? অবশ্যই সন্দেহ করি। বিশ্বাস করতেছেন? না, আমি কেন অবিশ্বাস করবো? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করতেছিলাম।